গতকালকে রান্না করার মতন কোনো সবজি ছিল না ফ্রিজে। চিন্তা করতেছি কি রান্না করি, এর ভিতরে মনে পড়লো খেতে তো ডাঁটা আছে, অন্যান্য শাক আছে, ক্ষেতের থেকে ডাঁটা তুলে এনে রান্না করি। তো যে চিন্তা সেই কাজ, চলে গেলাম খেতে, খেতে যে ডাঁটা তুলে নিয়ে আসলাম, তারপরে ডাঁটা তুলে সেগুলো রান্নার জন্য রেডি করে নিলাম। ডাঁটার পাতাগুলো এত চকচক করতেছিল আর এত সুন্দর দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল না এগুলো ফেলে দিতে। ডাঁটার পাতাগুলো কোচাই নিছি, সবকিছু ধুয়ে পরিষ্কার করে যে আমি 2 চুলায় রান্না চাপাইতেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি 1 চুলায় হচ্ছে ডাঁটা শাকগুলো দিছি, তার ভিতরে একটু লবণ, হলুদ, কাঁচামরিচ ফালি আর অল্প একটু পানি দিছি। আর এক কড়াইতে গরম তেলের ভিতরে আমি হচ্ছে লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন আর একটু কাঁচামরিচ কষি দিছি, দিয়ে 2 চুলায় এই পাশে আমি ডাঁটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পাশে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে একটু কষাই নিব ভালো করে। মাছগুলো নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিছি, ঢাকা দিয়ে একটু উল্টায় পাল্টা দিচ্ছি, আবার তুলে এই যে উল্টায় পাল্টা দিলে 2 পাশেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এই জন্য হচ্ছে উল্টাই দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আবার মাছগুলো তুলে নিলাম একটা ফ্রিজের উপরে, যাতে করে হচ্ছে আমি এর ভিতর ডাটাগুলো কষাই নিতে পারি। মাছগুলো তোলা হয়ে গেলে আমি এর ভিতর ডাটা শাকগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাই নিব এগুলো এখন নাড়াচাড়া করে। কড়ার সাইজ হিসাবে ডাটা একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, ভাবলাম তুলে যখন ফেলছি বেশি করে তখন সবগুলো রান্না করে ফেলে, রেখে দিয়ে আবার ঝামেলা করে লাভ নাই। তো সবগুলো দিয়ে দিছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে আমার যদি অসুবিধা হচ্ছিল তো কোনো রকমের নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি, একটু পরে কমে যাবে যদি ওইগুলা। আর এই পাশে শাকগুলো এই যে আমার হয়ে গেছে, হয়ে গেলে আমি এগুলো এবার তেলের উপরে দিয়ে নিব। তার জন্য একটা বাটিতে নামাই নিলাম শাকগুলো, নামাই নেওয়ার পরে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে একটু জিরের ফোড়ন দিলাম, পেঁয়াজ আর রসুন দিলাম, তারপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু বাদামি কালার করে ফেলবো। বাদামি কালার হয়ে গেলে তখন আমি যে ডাটা শাকগুলো দিয়ে দিচ্ছি, ডাটা শাকগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিচ্ছি। ঢাকা দিয়ে ছোটবেলায় আমার নানির মুখে শুনছি তরকারি নাকি তেলে দিয়ে রান্না করলে, সেই তরকারি তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ ঢেকে রাখতে হয়, ঢেকে রাখলে সেই মানে তেলে দেওয়ার ফ্লেভারটা তরকারি বা সবজির ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তো বড় হওয়ার পরে আমি সেটা মনে রেখে এখন নিজেও চেষ্টা করি কোনো কিছু তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ঢাকা দেওয়ার। আমার শাক রান্না শেষ হয়ে গেছে, তাই আমি এগুলো একটা বাটির ভিতরে নামাই নিলাম। অনেকে আবার তেলে দেওয়া শব্দটার সঙ্গে পরিচিত না, তেলে দেওয়া শব্দটা একটা আঞ্চলিক শব্দ, এটা খুলনা অঞ্চলের মানুষের কথা, মুখের ভাষা আর কি। যেটা হচ্ছে ফোড়ন দেওয়া নামে পরিচিত সবার কাছে, সেটা খুলনা অঞ্চলের মানুষ তেলে দেওয়া বলে। তো আমি সেই ভাষাটাই, নানির মুখের ভাষাটাই বললাম। যাই হোক, আমার এদিকে ডাটাটা আমি একটু ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, আস্তে আস্তে আরো চেঞ্জ হয়ে যাবে। আমি চাচ্ছি ভালো করে এগুলো সেদ্ধ করে নিতে ঢাকা দিয়ে। ঢাকনা তুলে আমি 2-1 বার নাড়াচাড়া করে নিছি, নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখছি একদম পানি টেনে গেছে তখন ঝোল পানি দিয়ে দিছি। যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সে সেরকম করেই পানি দেয়। তো আমার ডাঁটা, লাউ শাক এগুলো একটু ঝোল ঝোল খেতেই মজা লাগে, হালকা ঝোল ঝোল আর কি। তো আমি এই যে ঝোল পানি দেওয়ার পরে এর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে ঢাকা দিয়ে দিব। আমি বাটিতে যে তেল টুক লেগেছিল সেটাও একটু কেখে দিয়ে দিলাম ওর ভিতরে। তো দেওয়ার পরে এই যে ভালো করে মাছগুলো পানিতে ডুবাই দিয়ে না ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো এই ঝোল টানার জন্য, পানি যাতেই হয়ে যায়। এর ভিতরে আমি হচ্ছে চুলার আশেপাশে সবকিছু পরিষ্কার করে নিচ্ছি, যাতে এই যে রান্না করতে গেলে তেল টেল ছোটে, এগুলো সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করতেছি, এখন চুলার পাশে তেল ছুটবে না ওইভাবে, এই জন্য যখন এর কাজ তখন না করলে পরে আর ওই কাজটা করতে ইচ্ছা করে না। তো আমি হচ্ছে চেষ্টা করি যখনই যে কাজটা করি সেই কাজটা সঙ্গে সঙ্গে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। রান্না করলে রান্নাঘর, বিছানা, মানে ঘুম থেকে উঠেই বিছানাটা পরিষ্কার করে ফেলা, এতে করে পরবর্তীতে কোনো কাজ আর জমে থাকে না। এই যে এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এদিকে ভাত চাপা দিয়েছিলাম, ভাতও উতলাই গেছে, আর এদিকে আমার চুলা, সিঙ্ক সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে।